আসসালামু আলাইকুম। আপনারা হয়তো শুনেছেন কালো জাদুর প্রভাব কতটা ভয়ানক হতে পারে, কিন্তু কখনো কি সেটা চোখে দেখেছেন অথবা অনুভব করতে পেরেছেন? হঠাৎ করে তুরস্কের এক ফ্যামিলিতে শুরু হয় কালো জাদুর প্রভাব, আর এটা এতটাই ভয়ানক ছিল যে কেউ তো নিজেকে পর্যন্ত মেরে ফেলেছিল। সে পরিবারের যেই খাবার খেত না কেন, সে দেখতে পেত খাবারগুলো সব যোগে পরিণত হয়েছে। তখন সে বমি করলে ভেতর থেকে বেরিয়ে আসতো রক্ত মাখা যোগ। কালো জাদুর প্রভাবে এই পরিবারটির সাথে কি নির্মম সত্য ঘটনাটি ঘটে গিয়েছিল তাই জানাবো আজকের এই ভিডিওতে। তাই জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। বন্ধুরা, ঘটনাটি অনেক ভয়ানক হতে চলেছে, তাই সাহসী হলেই এই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা দুইজন মেয়েকে দেখতে পাই। তার মাঝে একজন ছিল যার নাম ছিল অঞ্জুর, আর সে তার বান্ধবীকে নিয়ে একটি তান্ত্রিকের আস্তানায় এসেছিল। তখন তান্ত্রিক তাকে জিজ্ঞেস করে, কেন এসেছো এখানে? তখন অঞ্জুর বলে, আমি আমার খালাতো ভাইকে অনেক ভালোবাসি, তার সাথে আমার বিয়ে হলে কি আমরা ভালো থাকবো কিনা তাই জানতে এসেছি। তখন তান্ত্রিক বলে, সে কি তোমায় ভালোবাসে? তার নাম কি? তখন মেয়েটি বলে, সে আমাকে ভালোবাসে না, তার নাম কুদরত। তখন সেই ভয়ানক তান্ত্রিকটি সে মেয়েটিকে বলে, এখনই তোমার বান্ধবীর শরীরে একটি জিন প্রবেশ করবে, আর সেই জিন তোমাকে জানিয়ে দেবে তোমার কুদরতকে বিয়ে করা ঠিক হবে কিনা। ঠিক তখনই অঞ্জুরের বান্ধবীর ভেতর জিন প্রবেশ করে, আর সেটা বলে, তোমার জন্য কুদরতকে বিয়ে করা একদম উচিত হবে না। তুমি যদি কুদরতকে বিয়ে করো তাহলে তোমাদের কখনো বাচ্চা হবে না। তখনই সেই জাদুকর বলে, তুমি তোমার খালাতো ভাই থেকে দূরে থাকো, কারণ সে তোমার মৃত্যুর কারণ হতে পারে। তারপর দেখতে দেখতে কেটে যায় 12টি বছর। এর ভেতর অঞ্জুরের বিয়ে হয়েছে, কিন্তু তার হাজবেন্ড মারা গিয়েছে। তখন আমাদেরকে কুদরতকে দেখানো হয়, যে কিনা নিসা নামের একটি মেয়েকে বিয়ে করে সুখে ছিল। তার একটি মেয়ে ছিল, নাম ছিল জায়েদা, যে কিনা জন্ম থেকেই অন্ধ। আর আমরা একটা বৃদ্ধা মহিলাকে দেখতে পাই, যে ছিল কুদরতের মা। সে গত 10 বছর ধরে প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। এদিকে অজুনুরের স্বামী মারা যাওয়ার পর সে আবার তার খালাতো ভাইয়ের উপর আসক্ত হয়ে পড়ে, আর কুদরতের সাথে অবৈধ সম্পর্ক শুরু করতে থাকে। আর এই কারণে অজুনুরের পেটে কুদরতের বাচ্চা এসে যায়, আর এই জন্য অজুনুর কুদরতের কাছে যায় তার পেটের বাচ্চার স্বীকৃতি দেওয়ার জন্য। কিন্তু কুদরত তা মানে না। তাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। কুদরত বলে, তুই একটা বাজে মেয়ে, তুই আমাকে ফাঁসিয়ে এই পর্যন্ত নিয়ে এসেছিস, আমি তোকে কখনো গ্রহণ করব না। তখন অঞ্জুর বলে, তোকে আমাকে বিয়ে করতেই হবে, আমার বাচ্চার স্বীকৃতি দিতেই হবে তোকে, নয়তো আমি এখান থেকে যাব না। তখন রাগে কুদরত অঞ্জুরের গালে চড় মারে। এতে অঞ্জু পড়ে গিয়ে পেটে আঘাত পায়, আর তখনই তার ব্লিডিং হতে শুরু করে। তখন কুদরত ভয় পেয়ে যায় এবং অ্যাম্বুলেন্স করে অঞ্জুকে হাসপাতালে নিয়ে যায়। তখন সেখানে ডাক্তার জানায়, পেটে আঘাত পাওয়ার কারণে বাচ্চাটি নষ্ট হয়ে গিয়েছে। এটা শুনে অঞ্জুর অনেক কাঁদতে থাকে, আর কুদরতকে বলে, তুই তো একটা খুনি, তুই তোর নিজের বাচ্চাকে মেরে ফেলেছিস। তখন কুদরত বলে, এটা একটি অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে করিনি। যাই হোক, এরপর থেকে তুই আমার সাথে কখনো যোগাযোগ করার চেষ্টা করবি না, যদি করিস তাহলে আমি তোর বাবাকে জানিয়ে দেব। তখন অঞ্জুর বলে, তুই আমাকে বিয়ে কর, আমি তোকে অনেক ভালোবাসি, আমি তোকে অনেক কেয়ার করব। কিন্তু কুদরত তা মানে না, সে চলে যায়। আর তখন অঞ্জুর কাঁদতে কাঁদতে বলে, তুই শুধু আমার, আমি যেভাবেই হোক তোকে পেয়েই ছাড়বো। তখন কুদরত বাড়িতে যায়। তখন তার মেয়ে জায়েদা তাকে এসে জড়িয়ে ধরে। কুদরত রাতে ঘুমাচ্ছিল। তখন সে একটা ভয়ানক স্বপ্ন দেখতে পায় তার মেয়েকে নিয়ে। তখন সে ঘুম থেকে উঠে তার মেয়ের কাছে যায়, আর অনেক কান্নাকাটি করতে থাকে। তখন আমরা একটা অতীত দেখতে পাই। আমরা জানতে পারি, যখন জায়েদা নিসার পেটে ছিল তখন নিসার অনেক ব্যথা হচ্ছিল, আর সে হাসপাতালে যেতে চাইছিল, কিন্তু কুদরত সেটাকে গুরুত্ব দেয়নি। কিন্তু পরিস্থিতি যখন খারাপ হয়ে যায় তখন সে হাসপাতালে নিয়ে যায়, আর গিয়ে জানতে পারে তার মেয়েটি অন্ধ হয়ে পৃথিবীতে এসেছে। যদি সে একটু আগে তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে যেত তাহলে আর এমন হতো না। তখন এসব ভেবে সে কপাল চাপড়াতে থাকে। কিছুদিন পর অঞ্জুর সুস্থ হয়ে যায়, আর সে তার শাশুড়িকে বলে, আমি আমার বান্ধবীর সাথে দেখা করতে গ্রামে যাচ্ছি। তখন তার শাশুড়ি মানা করলে তখন সে তার শাশুড়িকে ধমক দিয়ে বের হয়ে যায়। আর তখন তার শাশুড়ি তার ছেলের ছবি দেখে কাঁদতে থাকে, আর বলে, তুই যদি আজ বেঁচে থাকতি তাহলে বৌমা আমার কথা শুনতো, এভাবে আর খারাপ ব্যবহার করতো না। যাই হোক, অঞ্জুর তখন কুদরতকে শেষবারের মতো একটা কল দেয়। তখন কুদরত ফোন ধরেই তাকে বলে, তোকে না বলেছি তুই আর কখনো আমার সাথে যোগাযোগ করবি না, তাহলে কেন ফোন দিয়েছিস, রাখ। তখন অঞ্জুর গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আর বাসে উঠে পড়ে। সে চলে আসে 12 বছর আগের সেই কালো জাদুকরের কাছে। তখন সে জাদুকরকে বলে, আমি যদি কুদরতকে না পাই তাহলে আমি বাঁচবো না, আমি যে কোনো উপায়ে তাকে পেতে চাই। তখন তার কাছে থাকা সব টাকা পয়সা সোনা দানা সবকিছু সে জাদুকরকে দিয়ে বলে, আপনি যেভাবেই হোক কুদরত
কুদরতকে আমার করে দিন। তখন জাদুকর বলে কুদরতের পরিবারে কে কে আছে? তখন অঞ্জুর বলে তার বউ নিসা, তার মেয়ে জায়েদা আর তার একটি বৃদ্ধ প্যারালাইসিস মা আছে। তখন কালো জাদুকর বলে আমি নিসার উপর একটি কালো জাদু করব, যেটি করলে সে 5 রাতের ভেতরেই মারা যাবে। তখন অঞ্জুর জানতে চায় কিভাবে। তখন কালো জাদুকর বলে জিন জাতিদের মধ্যে এক জাতের জিন রয়েছে যারা মুসলমানদেরকে অনেক ঘৃণা করে, ইসলামকে অবমাননা করলে তারা অনেক খুশি হয়। আমি সদ্য মারা যাওয়ার লাশের পা কেটে এনে সে পায়ের হাড়ের মধ্যে কোরআনের আয়াত লিখবো আর সেটা শুকুরের নারী ভুরির মাধ্যমে পেঁচিয়ে রাখবো, আর এতে তারা খুশি হবে আর আমি যাই বলবো তাই করবে। তবে নিসাকে টার্গেট করতে হলে তার কিছু স্যাম্পল লাগবে আমার, যেমন তার হাতের নখ, চুল, রক্ত অথবা তার কাপড়ের কোনো অংশ, আর তার ছবিও লাগবে আমার। তখন অঞ্জুর বলে সমস্যা নেই, আমি সবকিছু জোগাড় করে এনে দেব, তাও আপনি এটা করুন। তখন জাদুকর বলে তবে এটাতে একটা সমস্যা আছে, এই শুকরের জাদু করলে যাকে জাদু করা হয় তার রক্তের সবাই ধীরে ধীরে মারা যায়, মানে নিসার মেয়ে জায়েদাও মারা যাবে। তখন এটা শুনে অঞ্জুর একটু মায়া হয়, কিন্তু সে বলে আপনি জাদু করুন, কারণ এছাড়া আমার আর কোনো রাস্তা নেই। এটা বলে সে চলে আসে। এখন জাদুকর তার সহকারীকে নিয়ে সদ্য মারা যাওয়া একটি কবরে যায়। তখন সে কবর ঘুরতে থাকে আর সেখান থেকে সে লাশ বের করে নিয়ে আসে। তখন সে একটি খামারের মধ্যে যায় আর সেখানে একটা শুকুরকে সে নৃশংসভাবে হত্যা করে। আর এদিকে অঞ্জুর কুদরতের বাড়িতে যায় নিসার শরীরের কিছু স্যাম্পল কালেক্ট করার জন্য, যাতে সেটা সে কবিরাজকে দিতে পারে। কুদরত তখন বাসায় ছিল না, যেহেতু অঞ্জুর কুদরতের খালাতো বোন ছিল তাই নিসা তাকে আপ্যায়ন করে। তখন অঞ্জুর বাহানা বানিয়ে তাদের টয়লেটে যায়, সেখানে সে চিরুনি দেখতে পায়, সেটার মধ্যে চুল ছিল। সে ধরে নেয় সেটা নিসার চুল আর নিয়ে নেয়। আর তখন ডাস্টবিনে সে দেখতে পায় একটি ব্যবহৃত পিরিয়ডের প্যাড। সে ভেবে নেয় এই বাড়িতে তো নিসা ছাড়া আর কারো পেট ব্যবহার করার কথা না, কারণ জায়েদা এখনো ছোট আর তার শাশুড়ি প্যারালাইজড, তাই সে সেই প্যাডটাও নিয়ে নেয়। তখন সে সেখান থেকে বিদায় নেয়, আর বিদায় নেওয়ার সময় ছোট্ট মেয়েটার উপর তার মায়া হচ্ছিল। তখন কুদরত বাসায় ফিরছিল, আসার পথে তার সাথে অঞ্জুরের দেখা হয়ে যায়। তখন কুদরত অঞ্জুরের মাথার চুল ধরে বলে বাজে মেয়ে, তুই আবার আমার বাড়িতে এসেছিস, তোকে আমি মেরেই ফেলবো। তখন অঞ্জুর সেখান থেকে চলে আসে গালাগালি করে। অঞ্জুর তখন কবিরাজের কাছে আসে এবং তার সংগ্রহ করা সবকিছু দেয়, তার সাথে কুদরতের ফুল ফ্যামিলির ছবিটাও দেয়। তখন জাদুকর সেই মৃত মানুষের পায়ের হাড়ে কোরআনের আয়াত লিখে সেটাকে সে শুকুরের নারী ভুরি ধারা পেঁচিয়ে নেয়, আর তারপর সেই পিরিয়ডের রক্তমাখা পেটটা নিয়ে সেটা থেকে রক্ত বের করে সেই হাড়ে লাগায়। সিনগুলো এত ডিস্টার্বিং ছিল যে অনেক ভয় পাচ্ছিলাম আমি, যা দেখলে সবারই খারাপ লাগবে। যাই হোক, তারপর সেই জাদুকর সেই ছবিটাকে 5 টুকরো করে আর তার সহকারীকে দেয় আর বলে এই 5টা টুকরা প্রতিদিন কুকুরের খাবারের সাথে কুকুরকে খাওয়ানোর জন্য। তখন কবিরাজ সেই শুকুরের নারী বুড়ি পেঁচারো হাড় নিয়ে মন্ত্র পড়তে শুরু করে। তখন সারা ঘর কাঁপতে থাকে, ঘরের জিনিসগুলো এলোমেলো হতে শুরু করে। হঠাৎ করে তার হাতের হাড়টি ভেঙে যায়। তখন জাদুকর বলে শয়তান জিন আমাদের দোয়া শুনেছে, আগামীকাল থেকে নিসা আর তার রক্তের সম্পর্কের সবাই 5 দিনের ভেতর মরতে শুরু করবে। বন্ধুরা, ঘটনাটি সামনে এগোনোর আগে যারা কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, সেদিন রাতে সেই জাদুকরের সহকারী সেই ছবিটির 5টি টুকরার মধ্যে একটি টুকরা কুকুরের খাবারের সাথে মিশিয়ে কুকুরকে খেতে দেয়। এদিকে নিসা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তাই সে গভীর রাতে উঠে ওযু করতে যায় আর নামাজ পড়া শুরু করে। নামাজ শেষ হতেই উপর থেকে একটা কাটা শুকুরের মাথা এসে পড়ে তার সামনে, আর এটা দেখে সে অনেক আতঙ্কিত হয়ে যায় আর চিৎকার করতে করতে রুম থেকে বের হয়ে যায়। মূল ঘটনার শুরু তো এখান থেকেই। এরপর দিন সকালে সে তার জায়েদার রুমে যায় আর সেখানে একটা খেলনা পুতুলকে দেখে সে আপনা আপনি হাসতে থাকে আর সেটার চুল কেটে সে অদ্ভুতভাবে খেতে শুরু করে, আর ধীরে ধীরে সে নিজের চুলগুলো কেটেও সে খেয়ে ফেলতে থাকে। এসব খেতে খেতে সে বমি করে দেয়। কুদরত বাসায় আসার পর নিসা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা কুদরতকে বলে, কিন্তু কুদরত তার সাথে খারাপ আচরণ করতে শুরু করে। কুদরতের খারাপ আচরণে সে রাগ করে রুমে চলে যায়। জাদুকরের কথার মতো সেদিন ছিল দ্বিতীয় রাত। সে রাতে হঠাৎ করেই ঘুম থেকে উঠে পড়ে অঞ্জুর, আর সে দেখতে পায় তার মৃত স্বামী তার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীরের সম্পূর্ণ রক্ত মাখা ছিল। সে নিজের মাথা দিয়ে নিজেই দেয়ালে ঠুকছিল। এটা দেখে অঞ্জুর অনেক ঘাবড়ে যায়। তখন অঞ্জুরের স্বামী বলে আমি আত্মহত্যা করেছি শুধুমাত্র তোর জন্য, তুই
তুই আমাকে তিলে তিলে মেরেছিস। এসব দেখে অঞ্জুর অনেক ভয় পেয়ে চিৎকার করে। তখন তার শাশুড়ি সেখানে চলে আসে আর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এরপর আসে তৃতীয় দিন। সেদিন সকালবেলা নিসা তার প্যারালাইসিস শাশুড়ির জন্য স্যুপ বানাচ্ছিল। স্যুপ চুলার মধ্যে রেখে সে বাথরুমে কাপড় ধুতে যায়। তখনই ঘটে আশ্চর্যকর একটি ঘটনা। 10 বছর প্যারালাইসিসে থাকা এই বৃদ্ধ মহিলাটি নিজের পায়ে হাঁটতে হাঁটতে রান্নাঘরে চলে আসে আর তার জন্য বানানোর স্যুপটি সে চুলা থেকে তুলে তার মাথার মধ্যে ঢেলে দেয় আর সঙ্গে সঙ্গে সে পুরে গলে মারা যায়। জিনিসটা দেখতে খুবই ডিস্টার্ব ছিল। দিনের আলো শেষ হওয়ার সাথে সাথেই কুদরত তার মায়ের শেষ কাজ সম্পন্ন করে। সেদিন রাতে কুদরতের সাথে অনেক ভয়ের ঘটনা ঘটে যায়। তার স্ত্রীকে সে শয়তানের রূপে দেখতে পায়, যেটা বলছিল তুই আমার কোনো কথা শুনিস না, দেখ এখন কেমন লাগে। পেছনে তাকিয়ে সে দেখে সেখানে তার খালাতো বোন মানে অঞ্জুরের মতো দেখতে একটি শয়তান। দুই শয়তান মিলে কুদরতকে চেপে ধরে। তখন সেখানে তার মেয়ে জায়েদা চলে আসায় সবকিছু নর্মাল হয়ে যায়। এরপরের দিন কুদরত নিসাকে বলে, তুমি যা বলেছিলে সেদিন তা সবই সত্যি। আমার সাথে অদ্ভুত ঘটনা ঘটে গিয়েছে। আমার মনে হচ্ছে কোনো জ্ঞানী ইমামের সাথে কথা বলা উচিত। সেদিন দুপুরবেলা তাদের মসজিদের ইমামের কাছে যায় সে আর সবকিছু খুলে বলে। তখন ইমাম সাহেব বলে, তোমার স্ত্রীকে হয়তো কোনো জিন ধরেছে, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাকে আমার সাথে দেখা করাও, আমি দেখেই বুঝতে পারবো বিষয়টা। তখন সেখান থেকে কুদরত ইমামকে ধন্যবাদ জানিয়ে চলে আসে। সেদিন রাতের বেলা নিসা ঘরে একা ছিল। সে শুনতে পায় কে যেন তাকে ডাকছিল। সে ভয়ে ভয়ে এগিয়ে যায়। সে গিয়ে দেখে তার মৃত শাশুড়ি বাথরুম থেকে বজ্র পদার্থ তুলে খাচ্ছে। বন্ধুরা, সত্যি এটা দেখে আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। নিসা তখন ভয় পেয়ে যায়। তখন সে দৌড়ে এসে জায়নামাজে বসে পড়ে এবং আল্লাহর কাছে সাহায্য চাইছিল। তখন সেখানে কুদরত আসে। এসে দেখে নিসা ভয় কাঁপছে। তখন কুদরত বলে, তুমি ভয় পেও না, আমি ইমামের সাথে কথা বলেছি, সব ঠিক হয়ে যাবে। জাদুকরের কথা মতো আজ ছিল 4 নম্বর রাত। অজনুরের বাসায় হঠাৎ করেই লাইট চলে যায়। অজনুর সেখানে দেখতে পায় একটা চেয়ারে রক্তমাখা বিকৃত একটা বাচ্চাকে নিয়ে নিসা বসে আছে। দেখতে দেখতে সেই খারাপ জিনিসটা অজনুরের চুল ধরে টানতে শুরু করে আর বলে, তুই আমার জামাইয়ের সাথে নষ্টামি করিস। তখন ভয়ে অজনুর চিৎকার করে। তখন সবকিছু আবার স্বাভাবিক হয়ে যায়। সে একটু অবাক ছিল। সে জাদুকরকে ফোন দেয় আর তার সাথে ঘটা ঘটনাগুলো তাকে জানায়, কারণ তার সাথে তো কিছু হওয়ার কথা না। তখন জাদুকর বলে, তোমার সাথে কি নিসার কোনো রক্তের সম্পর্ক আছে? তখন অঞ্জুর বলে, না। তখন জাদুকর বলে, তাহলে তোমার কিছুই হবে না, তুমি চিন্তা করো না। সে যখন কথা বলছিল জাদুকরের সাথে, তখন এসব কথা শুনে ফেলে তার শাশুড়ি। তাই সে সবকিছু জানানোর জন্য নিসাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আমরা এদিকে দেখতে পাই নিসা জায়েদার জামা সেলাই করে দিচ্ছিল। তখনই তার মধ্যে কিছু একটা ভর করে। তখন সে জায়েদাকে পাশে সরিয়ে একটা টুল এনে ফাঁসিতে ঝুলে পড়ে। ভাগ্যিস তখন চলে আসে সেখানে কুদরত আর সে একটা কেচি দিয়ে দড়ি কেটে নিসাকে বাঁচিয়ে ফেলে। তখন সেখানে অজনুরের শাশুড়িও সেখানে চলে আসে আর সবকিছু বলে দেয়। আর কুদরত নিসাকে নিয়ে ইমামের কাছে যায় আর তাদের উপর যে কালো জাদু করেছিল অজনুর তা সে বলে দেয় ইমামকে। তখন নিসাকে ইমাম একটি চেয়ারে বসিয়ে মাথার মধ্যে ধরে দোয়া কালাম পড়তে থাকে আর চারপাশে 4টি কুরআন রাখে। এদিকে আমরা দেখতে পাই অঞ্জুর খেতে বসেছিল। সে বাড়িতে একা ছিল। খাবার খাওয়ার সময় হঠাৎ তার নজর তার প্লেটে যায়। তখন সে দেখে প্লেটে ভরা রক্তমাখা যোগ। এটা দেখে সে তাড়াতাড়ি গিয়ে বমি করতে শুরু করে আর তার ভেতর থেকেও বেরিয়ে আসে কিলবিল করতে থাকা রক্তমাখা যোগ। সে তখন তাড়াতাড়ি জাদুকরকে কোল দিতে যায়, কিন্তু কিছু একটা তাকে আটকে ফেলে চেয়ারের সাথে। তার শরীরের ভেতর থেকে হাড়গুলো কর্মর করে ভাঙা শুরু হয় আর সে অনেক ব্যথায় ছটফট করতে করতে পড়ে যায়। এদিকে সেই ইমাম নিসার ভেতর থাকা জিন ছাড়াবার জন্য চেষ্টা করেই যাচ্ছিল। তখন ইমাম একটি কলসের পানি এনে নিসার মাথায় ঢেলে দেয় আর একটা বড় লাঠি আনে সেটা দিয়ে আঘাত করার জন্য নিসাকে, কিন্তু কুদরত বাধা দেয় আর বলে, আপনি কি আমার বউকে মেরে ফেলবেন নাকি? তখন ইমাম বলে, এখন সে আর তোমার স্ত্রী নাই, তার ভেতরে রয়েছে জিন। তখন নিসা কুদরতের দিকে ঘুরে বলে, তুই তোর বউয়ের সাথে চিটারি করিস, তোকে দেখে নেব। তখন ইমাম সাহেব আল্লাহর নাম নিয়ে লাঠি দিয়ে নিসাকে আঘাত করতে যাবে। তখনই নিসা ইমাম সাহেবের লাঠি ধরে ফেলে আর ইমামকে ফেলে দেয় আর কুদরতকে গলায় ধরে ছুঁড়ে ফেলে দেয়। তখন ইমাম সাহেব জায়নামাজ নিয়ে এসে নিসার শরীর আবৃত করে দেয়। তখন কুদরত এবং ইমাম সাহেব মিলে কোনো মতো নিসাকে চেয়ারের সাথে বেঁধে ফেলে। তখন ইমামকে নিসা বলে, বোরার বাচ্চা, তোর বউ তো আরেকজনের সাথে পরকিয়া
করে যে সন্তানটা আছে তোদের এটাও তো তোদের নিজের না। এটা বলার পর ইমাম সাহেব অনেক রেগে যায়। তখন সেই লাঠি দিয়ে নিসার মাথায় আঘাত করে ইমাম। এতে নিসা অজ্ঞান হয়ে যায়। এটা দেখে কুদরত অনেক রেগে যায় আর ইমামের গলা চেপে ধরে। তখনই ইমাম পিছনে দেখায় আর বলে, জিন তোমার স্ত্রীকে ধরেনি, তোমার মেয়ের উপর ভর করেছে আর সে দূর থেকে তোমার বউকে কন্ট্রোল করছিল। আর কুদরত এটা দেখে অবাক হয়ে যায়। এখন আপনাদের মনে প্রশ্ন অথবা কনফিউশন আসতেই পারে যে এই ছোট্ট মেয়েটিকে কিভাবে জিন ভর করলো। ভর করার তো কথা ছিল নিসাকে, কারণ জাদু করা হয়েছিল নিসাকে। আপনারা কি খেয়াল করেছেন ঘটনার শুরুতেই অজনুর যখন নিসার শরীরের স্যাম্পল গুলো কালেক্ট করে জাদুকরকে দিচ্ছিল তখন সে একটি রক্তমাখা পিরিয়ডের প্যাড পেয়েছিল সেখানে। আর এটা আর কারও ছিল না, এটা ছিল কুদরতের মেয়ের প্যাড। জায়েদার তখন সদ্য পিরিয়ডের বয়স শুরু হয়েছিল। তাই কালো জাদু নিসার উদ্দেশ্যে করা হলেও এই জাদু ঘুরে এসে জায়েদার উপর পরে। আর যেহেতু অজনু জায়েদের খালা হয় তাই তার মানে তাদের ভেতর রক্তের সম্পর্ক রয়েছে। আর কবিরাজ আগেই বলেছিল যে যাকে জাদু করা হবে তার রক্তের সম্পর্কের সবাই ধীরে ধীরে মারা যাবে। আর এজন্যই মূলত অজনুরের উপরেও জিন অ্যাটাক করে আর তাকে মেরে ফেলে নৃশংসভাবে। আর বন্ধুরা, এটা ছিল কিন্তু একটা সত্য ঘটনা, বানোয়াট নয়। শেষ পর্যন্ত পুলিশ এসে জায়েদা, নিশা এবং কুদরতকে একসাথে মৃত অবস্থায় পায় মসজিদে। সেখানে ইমাম সাহেবও ছিল জীবিত। সন্দেহ হিসেবে ইমাম সাহেবকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। বন্ধুরা, বিশ্বাস করেন আর নাই করেন, এটা বিশ্বাস করতেই হবে যে কালো জাদু সত্য, এটা রয়েছে আর মানুষের কুদৃষ্টির প্রভাবও রয়েছে। আপনারা সব সময় এসব থেকে হেফাজতে থাকবেন, নামাজ কালাম পড়বেন। বন্ধুরা, কেমন লাগলো এই সত্য ঘটনাটি? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালোবেসে এই ছোট্ট চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে ফেলবেন। তো বন্ধুরা, দেখা হবে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।